তোমরা অনেকেই এর আগের ভিডিওগুলিতে কমেন্ট করে জানিয়েছো যে রেলের টিটি পোস্টটা কি এবং এই টিটি হওয়ার জন্য কি করতে হবে। এই টপিক নিয়ে বিস্তারিত এ টু জেড ভিডিও চাই। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই টিটি পোস্ট সংক্রান্ত এ টু জেড তথ্য নিয়ে, যেখানে তোমাদের বলবো এই টিটি পোস্টটা কি, এই পোস্টে আবেদন কিভাবে করতে হয়, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়, এই টিটি পোস্টের জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়, অনলাইন আবেদন করার পর সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে এবং এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেবাসে কি থাকবে, পরীক্ষা কোন ভাষায় নেওয়া হবে, এই পোস্টে বেতন মূল্য তোমাদের কত দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে এই পোস্টে তোমরা চাকরি পেলে তোমাদের কি কি কাজ করতে হবে, অর্থাৎ জব প্রোফাইল কি রয়েছে এবং আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে 2024-এ। এ টু জেড প্রতিটি পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা রেলওয়ে টিটি পোস্টে চাকরি পেতে চাও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে আলোচনা করব আমরা এই টিটিই পোস্টটা কি। দেখো, রেলের পুরো ডিপার্টমেন্টের মধ্যে অনেক পোস্ট রয়েছে, যে পোস্টগুলোর জন্য আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভিন্ন ভিন্ন সময়ে শূন্য পদ থাকলে এখানে নিউ ভ্যাকেন্সি নোটিশ কিন্তু বের করে থাকে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর, এনটিপিসি, গ্রুপ ডি ইত্যাদি। তেমনি এই সমস্ত পোস্টগুলোর মতোই টিটিই একটা পোস্টের নাম এবং এই টিটিই এর ফুল ফর্মটা হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার, যার জন্য আগে অর্থাৎ 5 থেকে 6 বছর আগে যে ভ্যাকেন্সি এসেছিল এর জন্য কিন্তু নোটিফিকেশন যে আউট করা হয়েছিল, এখানে তোমাদের কিন্তু টিটিই পোস্টের জন্য আলাদাভাবে ভ্যাকেন্সি আউট করা হতো। কিন্তু এখন বর্তমানে আপডেট অনুযায়ী এখন কিন্তু এই টিটিই পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি বের করবে কে, এনটিপিসির মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বের করা হবে, যেটা বের করা হবে আরআরবি বোর্ডের দ্বারা। অর্থাৎ এখন থেকে এনটিপিসি পোস্টগুলোর মধ্যে এই টিটি পোস্ট যুক্ত হয়ে যাবে। এনটিপিসির ভ্যাকেন্সি এলে এর মধ্যে কিন্তু এই টিটি পোস্ট থাকবে এবং যার জন্য তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার তাহলে এই টিটিই পোস্টের জন্য কিভাবে কোথায় আবেদন করতে হবে। দেখো, একটু আগে তোমাদের বললাম এই টিটিই এক্সাম এবার থেকে এনটিপিসির মধ্যে আসবে, আর এই এনটিপিসি এক্সাম কন্ডাক্ট করে থাকে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তাই আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে indianrailway.government.in, এখানে তোমাদের ভিজিট করে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের ডাউনলোড করতে হবে এবং অনলাইন আবেদনও করতে হয়। এবার অনলাইন তোমরা যারা আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলে রাখি, এখানে তোমাদের সবার জন্য অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 500 টাকা এবং তোমরা যারা এসসি এসটি এবং প্রতিবন্ধী রয়েছে তোমাদের ফিস লাগবে 250 টাকা। তবে তোমরা যারা প্রথম স্টেজে অর্থাৎ সিবিটি 1-এ তোমরা যারা পরীক্ষায় বসবে তোমাদের কিন্তু 500 টাকার মধ্যে 400 টাকা তোমাদের রিফান্ড করা হবে, 100 টাকা লাগবে। আর তোমরা যারা এসসি এসটি প্রতিবন্ধী রয়েছে তোমাদের পুরো টাকাটাই কিন্তু রিফান্ড চলে আসবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। তার জন্য অবশ্যই অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের লিঙ্ক করতে হয়। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই টিটিই পোস্টের জন্য কত মোট শূন্যপদ থাকবে। তোমাদের শুধুমাত্র টিটিই পোস্টের জন্য তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকবে 7,784টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাহলে এই টিটিই পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। প্রথম আমরা দেখব এজ লিমিট, অর্থাৎ এখানে তোমাদের বয়স সীমা কত রাখা হয়। দেখো, এখানে কিন্তু তোমাদের অবশ্যই বয়স সীমা চেক করা হবে 18 থেকে 30 বছরের মধ্যে ফর আনরিজার্ভ ক্যাটাগরি। তবে তোমরা যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের বয়স সীমাটা হবে 18 থেকে 35 বছরের মধ্যে। ওকে, আর তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু অবশ্যই আপার এজ লিমিটে 3 বছর ছাড় দেওয়া হবে, অর্থাৎ তোমাদের বয়স সীমাটা হবে 18 থেকে 33 বছরের মধ্যে। ওকে, তবে তোমরা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট বোর্ডটা কি, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কি লাগে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি দরকার এই টিটিই পোস্টের জন্য। এই টিটিই পোস্টের জন্য তোমাদের আবেদন করতে হলে অবশ্যই তোমাদের মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। মিনিমাম তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই টিটিই পোস্টের জন্য তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এখানে কিন্তু তোমাদের কোন রকম নাম্বার পার্সেন্টেজ যদি তোমাদের নতুন নোটিফিকেশন থাকে
তাহলে তোমাদের জানিয়ে দেবো। এখন বর্তমান তোমাদের কিন্তু মিনিমাম নাম্বার পেয়ে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সবাই এখানে ছেলে ও মেয়েরা এই টিটিই পোস্টের জন্য আবেদন করতে পারবে অনলাইনে। নেক্সট আমরা দেখবো এখানে এই টিটিই পোস্টে অনলাইন আবেদন করার পর তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসে কি থাকে। দেখো, আগের এক্সাম প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ আজ থেকে 5 বছর বা 6 বছর আগে যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছিল, সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশানটা তোমাদের আলাদাভাবে হতো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আলাদা নোটিফিকেশান বের হতো এবং এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ও সিলেকশন তোমাদের কিন্তু আলাদা ছিল। কিন্তু এখন যে এনটিপিসির মধ্যে এই টিটিই পোস্টে তোমাদের নোটিফিকেশান আসবে, তার জন্য কিন্তু তোমাদের সিলেকশনটা আলাদাভাবে হবে। আগে কি হতো, তোমাদের টিটিই পোস্টে তোমরা আবেদন করলে তোমাদের প্রথম নেওয়া হতো কম্পিউটার বেসড রিটিন এক্সামিনেশান, অর্থাৎ তোমাদের সিবিই এক্সাম হতো, তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর তোমাদের মেডিকেল নেওয়া হতো। ওকে, এবার প্রথম তোমাদের যে একটা সিবিটি এক্সাম হতো, সিবিটি এক্সাম তোমাদের টোটাল 200 নম্বরে নেওয়া হতো, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর, এরিথমেটিক থেকে 40 নম্বর, টেকনিক্যাল অ্যাবিলিটি থেকে 40 নম্বর, রিজনিং অ্যাবিলিটি থেকে 40 নম্বর ও জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের 40 নম্বর। অর্থাৎ আগে কিন্তু তোমাদের 200 নম্বরে পরীক্ষা নেওয়া হতো, কিন্তু এখন বর্তমান লেটেস্ট আপডেট অনুযায়ী এনটিপিসির মধ্যে যেহেতু এই তোমাদের ভ্যাকেন্সিটা আসবে, তার জন্য তোমাদের কিন্তু সিলেকশনটা একটু কীরকম হবে। এখানে তোমরা অনলাইন আবেদন করার পর তোমাদের প্রথম হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি 1, তারপরে হবে তোমাদের দ্বিতীয় স্টেজে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি 2 এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর তোমাদের একটা নর্মাল মেডিকেল টেস্ট তোমাদের হবে এবং তারপর তোমাদের ফাইনালি সিলেকশন হয়ে যাবে টিটিই পোস্টে। ওকে, এবার তোমাদের যে প্রথম সিবিটি 1, এই সিবিটি 1 তোমাদের হবে 100 নম্বরের, যেখানে তোমাদের অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। যেখানে তোমরা টাইম পাবে 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমাদের টপিকগুলো রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 30 নাম্বার ও জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 30 নাম্বার। এবার সিবিটি 1-এ পাস করলে তোমাদের নেক্সট হবে সিবিটি 2, যেখানে তোমাদের 120 নম্বরের এখানে সিবিটি এক্সামটা নিয়ে হবে, যেখানে টপিক সেম থাকবে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 35 নাম্বার। যেখানে তোমাদের সেম টাইম দেবে অর্থাৎ তোমাদের 90 মিনিট টাইম দিয়ে হবে, যেখানে তোমাদের 120 নম্বরে পরীক্ষা নিয়ে যাবে এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে মোট নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা যাবে 3টি ভুল উত্তরের জন্য। ওকে, এবার এখানে তোমরা সিবিটি 1 পাস করলে, সিবিটি 2 পাস করলে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে একটা মেডিকেল টেস্টিং হবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে রাখি, এই আরআরবি টিটিই পোস্টের জন্য তোমরা যারা পরীক্ষায় বসবে, পরীক্ষা দেবে, এখানে তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে সমস্ত পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়ে থাকে, এখানে শুধুমাত্র ইংলিশ টপিক এবং তার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ পেপার বাদে আর সমস্ত টপিকগুলো তোমরা বাংলা ভাষা দিতে পারবে। এবার এই বাংলা ভাষা বাদেও এখানে তোমাদের কিন্তু 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে তোমরা অন্যান্য আঞ্চলিক ভাষা কিন্তু এখানে তোমরা রেলওয়ের এক্সাম দিতে পারবে। এর আগে কিন্তু তোমাদের আপডেটটা দিয়েছিলাম, তাই অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে এই টিটিই পোস্টের জন্য, তোমরা যদি আবেদন করে থাকো তোমরা বাংলা ভাষায় তোমরা কিন্তু লিখতে পারবে। ওকে, তার জন্য কি করতে হয়, অনলাইন আবেদন করার সময় তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজটা সঠিকভাবে চুজ করতে হয়, তার ফলে তোমাদের যখন পেপার দেওয়া হবে ওখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলায় থাকবে। ক্লিয়ার? এবার তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, তাহলে আমি যদি এই টিটিই পোস্টের সিলেকশনটা পেয়ে যাই তাহলে আমাদের পার মান্থ বেতন কত দিয়ে হবে। দেখো, এখানে কিন্তু তোমাদের এই টিটিই পোস্টে চাকরিটা হয়ে গেলে তোমাদের কিন্তু অবশ্যই বেসিক স্যালারি থাকবে 5,200 টাকা থেকে 20,200 টাকা, তার সঙ্গে সঙ্গে গ্রেড পে থাকবে 1900 এবং এখানে তোমাদের সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত করে তোমরা পার মান্থ মিনিমাম তোমরা স্যালারি পাবে 35,000-এর কাছাকাছি। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। তাই অবশ্যই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই আরআরবি টিটিই পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হওয়ার পর তোমরা কিন্তু অনলাইন আবেদনটা করতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই টিটিই পোস্টে কাজ পেলে কি কাজ করতে হয়।
তোমরা হয়তো দেখেছো যে রেলের মধ্যে তোমরা কিন্তু যাতায়াত করলে অনেকে টিকিট চেক করতে আসে কালো কোট পরে, তাদের কিন্তু টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার বলা হয় থাকে। তাদের কাজটা শুধুমাত্র টিকিট চেক করা, টিকিট না কাটলে ফাইন করা এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত যাবতীয় কিন্তু কাজ করে থাকে। ওকে, তাই অবশ্যই টিটিই পোস্টে তোমাদের জবটা হলে ট্রেনের মধ্যে তোমাদের কিন্তু টিকিট চেক করা, এটা তোমাদের প্রধান কাজ হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সম্বন্ধীয় তোমাদের যাবতীয় তোমাদের কাজ করতে হয়। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই পোস্টে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, অফিসিয়াল নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে। দেখো তোমাদের বলে রাখি, এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যেখানে মাননীয় রেলমন্ত্রী মহাশয় উল্লেখ করেছেন যে এই বছর কিন্তু অবশ্যই সমস্ত পোস্টে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে মিটিংয়ের আপডেটে জানা গেছে যে এইবার এসএসসির মতো যেমন তোমাদের প্রতি বছর ভ্যাকেন্সি আসে, রেলওয়েতে কিন্তু তোমাদের প্রতি বছর ভ্যাকেন্সি আসবে। তার জন্য অবশ্যই 100% তোমরা ধরে রাখতে পারো এই টিটিই পোস্টের জন্য 2024-এই ভ্যাকেন্সি আসবে। তবে কবে ভ্যাকেন্সি আসবে? ভ্যাকেন্সি তোমাদের আসবে লোকসভা ইলেকশনের পর, অর্থাৎ তোমাদের কিন্তু এপ্রিল কিংবা মে কিংবা জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে, অর্থাৎ মিডিল অফ মান্থ, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই 2024-এর মিডিলের দিকে তোমাদের কিন্তু এই টিটিই পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হবে এবং তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে। ওকে, তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই অনলাইন আবেদন করতে পারো। এই টিটিই পোস্ট সম্বন্ধে কিংবা রেলওয়ে যে কোনো পোস্ট সম্বন্ধে আপডেট এলে, নোটিফিকেশান পাবলিশ করা হলে, অনলাইন আবেদন চালু করা হলে সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।